নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আজ হচ্ছে 30শে আগস্ট শুক্রবার, আর এখন বাজছে প্রায় 8টা। তো আজকে কাজও ডিভাইড হয়ে গেছে আর কি। কিছুজন গিয়েছে প্লেট বাঁধতে, আর কিছুজন যাবে ওই পয়েন্ট ক্রসিং গেজিংয়ে যাবে আর কি। আর আমরা চললাম 7 জনের মতো আছি জঙ্গল কাটিংয়ে। তো জঙ্গল কাটা শুরু হবে 13 নম্বর আর 14 নম্বর গেটে একদম মিডিল থেকে আর কি। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রায় 3 কিলোমিটার, মোটামুটি 2 কিলোমিটার হেঁটে যেতে হবে আর কি। সেখান থেকে কাজ শুরু হবে, আর কাজ করতে করতে যাবো 13 নম্বর গেটের দিকে। তো সকাল থেকে দেখছি রোদ বেশ ভালোই রয়েছে। আর এদিকে দেখি 14 নম্বর গেটে গিয়ে আগে টিফিনটা করবো, তারপর আবার বেরোবো, তারপর গিয়ে কাজ শুরু করবো। আর এদিকে সামনে একবার দৃশ্য দেখায় তাহলে বুঝতে পারবে, কাজ ফুল এখন থেকে ফোটা শুরু হয়ে গেছে। 14 নম্বর গেটে পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। তো টিফিনে আজকে মুড়ির সাথে ছিল ঘুগনি। তো ঘুগনি মুড়ি খেয়ে তারপরে কিছুক্ষণ বসলাম গেটেই, আর তারপর নেমে পড়লাম লাইনে। তো চলে এসেছি কাজের স্পটে, আর প্রোগ্রেস চেঞ্জ হলো আর কি। তো আগে তো কথা হয়েছিল যে একদম 13 আর 14 কিলোমিটার গেটের একদম মিডিল থেকে শুরু হবে, আর ডাউন লাইন জঙ্গল কাটিং হবে। তো পরে প্রোগ্রেস চেঞ্জ হলো, আর আপ লাইন জঙ্গল কাটিং হবে। আর জামতলা, এই যে জামতলা, তো এখান থেকে শুরু হবে আর কি। তো কাজ করার পর আর 13 নম্বর গেট যেতে হবে না, কাজ করে দেখি 14 নম্বর গেটে রিটার্ন করে আসবো। কিন্তু একটাই সমস্যা, যে খাবার, দুপুরে খাবার কোথায় খাবো সেটা নিয়ে চিন্তা। তো দেখা যাক, ব্যবস্থা কোনোরকমভাবে কোনোরকম হয়ে যাবে আর কি। আর এদিকে আমি আমার টুপি আনতে ভুলে গেছিলাম, যাই হোক। তো এই যে মেটের টুপি নিয়ে এখন কাজ করবো দেখি। তো সামনেই দেখি কাজ শুরু হবে, কাজের স্পটটা একবার দেখিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। এই যে এই সাইডে জঙ্গলগুলো সব কাটিং হবে আর কি। আর কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যাবো। আর এই যে জঙ্গল কাটিং করলে হাতে ফোসকা পড়বেই আর কি। তো এই যে ফোসকা পড়া শুরু হয়ে গেছে, তবে ফোসকাটা আরও বাড়বে আর কি। তো জল তো জমবে না মনে হচ্ছে, ফেটে গেছে আগেই। তো ফোসকাটা আরও বাড়বে ধীরে ধীরে, আর জায়গাটা আরও সাদা হয়ে যাবে। এখন বাজছে প্রায় 11:30, আর প্রচণ্ড গরম আজকে। তো মনে হচ্ছে ফুসফুস বেরিয়ে যাবে মুখ দিয়ে, এমন অবস্থা খারাপ আর কি। তো জামতলাটা ছিল, জামতলাতে রেস্ট নিয়ে নিয়ে কাজ করছিলাম আর কি। তো মোটামুটি ওই 70% কাজ হয়েছে, এখনও 30% বাকি আছে। তো দেখি এবার টিফিন লাঞ্চ করতে যাবো দেখি। তো গেটম্যানের বাইকটা নিয়ে যাবো দেখি হোটেলে, খেয়ে দিয়ে এসে রেস্ট করে তারপর আবার সেখানে কাজে লাগতে হবে। তো এত রোদ আজকে কি বলবো। তো যাই লাঞ্চ টাঞ্চ করি, তারপর আবার দেখি সেকেন্ড হাফে এসে কথা হবে তোমাদের সাথে। রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে 12টার সময় বেরিয়ে পড়লাম, আর চলে গেলাম প্রতিমা হোটেলে। আর করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল স্যালাড ছিল, আর এদিকে ছিল আলুতে ঢেঁড়সে ভাজা, আর আলু পোস্ত ছিল, ফুলকপি আলুর একটা তরকারি ছিল, আর চাটনি ছিল, আর দিয়েছিল পাঁপড়, আর ছিল একটা অমলেট। তো লাঞ্চ করার পর ভোলার জন্য আর শুকুরদার জন্য খাবার প্যাক করলাম। তারপরে শুকুরদা খাবারটা রেস্ট রুমে রেখে ভোলা খাবারটা নিয়ে চলে গেলাম 14 নম্বর গেটে। 2000 years later. এই সাইডে জায়গাগুলো একদম কাশফুল আর ঘাসে ভর্তি আর কি। তো জঙ্গল বেশ ঘনই, আর কাটতেও বেশ অসুবিধা হয়, কারণ কাশফুল আর ঘাস যেখানে থাকে কাটতে অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, শেষে সবাই মিলেই লাগা হয়েছিল এই জায়গাগুলোতে। তো বিশেষ করে যে জায়গাগুলোতে ঘন থাকে, তো সেই জায়গাগুলোতে বিশেষ করে সবাই মিলেই লাগা হয় আর কি। আর নইলে একা একাই লাগা হয়, প্রত্যেকটা পোস্টে একজন একজন করেই লাগা হয় আর কি। তো যাই হোক, জঙ্গল কাটিং কমপ্লিট হলো। আর এদিকে হাতের ফোসকার অবস্থা দেখেই বুঝতে পারছো কী অবস্থা। এই যে ফোসকাটা বেশ ভালোই বড় হয়ে গেছে, আর সাদা হয়ে গেছে। তো এরকমভাবে 2-1 দিন থাকলে ঠিক আছে, কিন্তু এরপর আবার কাজ হলে কিন্তু ভেতরে আবার ফোসকা পড়ে। তো ফোসকার ভেতরেও আবার ফোসকা পড়া শুরু হয় আর কি। তো যাই হোক, ওপরের চামড়াটা এখন আর ওঠালে হবে না, নইলে ভাত টাত খাওয়াও যাবে না আর কি, না গরম কোনো জিনিসও খাওয়া যাবে না। তো এখন বাজছে প্রায় 3:45, আর ফাইনালি কাজ কমপ্লিট হলো। তো ফার্স্ট হাফের থেকে তুলনায় সেকেন্ড হাফে গরমটা একটু কম ছিল। তো যাই হোক, যে কাজটা বাকি ছিল সবাই মিলে লেগে করে দেওয়া হলো আর কি। আর সকাল থেকে যা গরম ছিল আজকে, অবস্থা খারাপ করে দিল আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো ঘেমে অস্থির। তো যাই এবার 14 নম্বর গেটে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে বেরিয়ে যাবো ভাবছি। না হলে একদম ডাইরেক্ট 14 নম্বর গেট থেকে একদম রেস্ট রুম চলে যাবো, রেস্ট রুমে গিয়ে ফ্রেশ হবো দেখি। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাবো বাড়ি। তো যাই, বাড়ি পৌঁছাবার কথা হচ্ছে। A few moments later. রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যখন বেরোবো, তখন দেখছি বেশ ভালোই মেঘ করেছে। আর যাই হোক, শুকুরদার সাথে বাইকে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, কোনো মতে চলে গেলাম পাওয়ার হাউস, আর সেখান থেকে বাস ধরে বেরিয়ে পড়লাম।
আর এই দিকটা দেখলে বুঝতে পারছো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এই দিকটায়। আর ঘুড়িসা মোড় যখন ঢুকবো তখন দেখছি বৃষ্টি থেমে গেছে, আর আকাশ একদম ক্লিয়ার, আর আশপাশটা দেখলে বুঝতে পারবে অসাধারণ লাগছে কিন্তু। আর যাই হোক, বাস ধরে তারপরে চলে এলাম বাড়ি ফিরে স্নান সেরে ফ্রেশ হয়ে তারপর গেলাম নিচেতে। আর নিচেতে গিয়ে দেখি দুটো ধুমসো রাখা আছে তালের, তো খালাদের বাড়ি থেকেই দিয়ে গেছে আর কি। তো এটাকে তালের কেকও বলতে পারো, আর এটা গরম আঁচে বানানো হয়, তো খেতে বেশ ভালোই লাগলো, 2 পিসের মতো ছিল। তো সেটা খাওয়ার পর তারপরে নিলাম মুড়ি, আর মুড়ির সাথে ছিল চপ আর সিঙ্গাড়া, বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম আমি। তো চপ মুড়ি আর সিঙ্গাড়া খাওয়ার পর তারপর চলে এলাম ওপরে এসে রেস্ট করছিলাম, তো অনেকক্ষণ রেস্ট করলাম। তো রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কি। তো ঘুম ভাঙলো প্রায় 11টার সময়, ততক্ষণে দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, 11টার সময় উঠে চলে গেলাম নিচেতে ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ আলুসানা ছিল, আর মাছের চারাপোনা ছিল একটা ছোট্ট ভাজা, আর এদিকে ছিল পুঁইয়ের তরকারি ছিল, আর এদিকে ছিল ঢেঁড়সের তরকারি। তো ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। হাতগুলো বেশ ভালোই জ্বালা করছে আর কি, তো জঙ্গল কাটিং হলে ওইগুলো হয় আর কি, হাত জ্বালা করে বেশ ভালোই। তো ভাত খাওয়ার সময় দেখছি গরম ভাত হাতে নিলে একটু বেশি জ্বালা করছিল। আর এদিকে তো ফোসকাটা তো কমন, ফোসকা পড়বেই আর কি। এমনকি কখনো কখনো কি হয়, ফোসকার ভেতরে আবার ফোসকা পড়া শুরু হয়ে যায় আর কি। তো ফোসকাটা তো ফেটে গিয়েছে, এমনি প্রথমে ফেটেই যায় আর কি ফোসকাটা। তো চামড়াটা ওঠায় না, এমনি নর্মালি যখন উঠবে আর কি, নইলে চামড়াটা উঠিয়ে দিলে আর ভাত টাত খাওয়া যাবে না বা গরম জিনিস খাওয়া যাবে না আর কি। তো যাই হোক, সকাল থেকে ছিল প্রচণ্ড গরম, আর ডিউটি থেকে ফেরার সময় বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল। যাই হোক, ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই হলো। আর ডিনার করার সময় দেখছি প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, এক পশলা বেশ ভালোই বৃষ্টি দিল আর কি। তো ওয়েদার মোটামুটি এখন ঠান্ডা। সন্ধ্যে দিকে সময় ফিরেছিলাম, রুমটা বেশ ভালোই গরম ছিল, এখন দেখছি একদম নর্মাল হয়ে গেছে আর কি। তো ডিনার তো কমপ্লিট, এবার শুয়ে পড়বো, কালকে আছে রেস্ট। কিন্তু কালকে রেস্ট করে আবার মনে হয় রাত্রে নাইট ডিউটি যেতে হতে পারে, পাণ্ডবেশ্বর পয়েন্ট চেঞ্জ হবে আবার দুটো আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।